ও এসে ওয়াজ শুনছে, ঘুরছে মেলা, ঘুরছে বাজারে, মার্কেট করার জন্য ওদেরকে দাওয়াত করা হয়েছে, বাজার করার জন্য দাওয়াত করা হয়েছে। কিসের জন্য জালসা করেছেন? কেন? মেলা বসার জন্য? হ্যাঁ, জালসা কিসের জন্য করেছে? মেলার জন্য তো নয় ভাই। জালসার মাকসাদ, মেন মাকসাদ হলো জালসা থেকে কিছু হাসিল করে বাড়িতে নিয়ে যাবে। জালসা থেকে শুনে, জালসা বাড়ি থেকে শুনে কিছু সঙ্গে পকেটে ভরে বাড়ি নিয়ে যাব। কিন্তু জালসা সাজিয়েছেন, আপনি কমিটি আছেন, মেলা বসিয়ে দিয়েছে, আপনার বেটি ঘুরছে, আপনার বিবি ঘুরছে, আপনার ছেলে ঘুরছে, আপনার মেয়ে ঘুরছে, পাপ হয় না? গুনাহ হয় না? হয় কি না বলেন? গুনাহ হয়। একটা মেয়ে একটা ছেলেকে যতক্ষণ দেখে, যতক্ষণ দুজন দুজনকে দেখবে, বুঝলেন কি না? জিনা করলে শুধু আপনার জিনা হয় না, এই একটা মেয়ে আর একটা ছেলে যে অপর যার সঙ্গে নিকাহ নাই, যার সঙ্গে বিয়ে নাই, যার সঙ্গে কোনো রিশতেদারি নাই, যার সে আপনার মা বেটা লাগে না, ভাই বোন লাগে না, অন্য একটা মেয়ের দিকে তুমি তাকাচ্ছ, তোমার গুনাহ হয় না? তোমার পাপ হয় না? জিনা করে যে গুনাহ হয়, একটা ছেলে একটা মেয়েকে দেখে ওই গুনাহটাই হয়, ওই পাপটাই হয়। আর আমরা জালসা সাজিয়ে, জালসার নামে আর মেলা সাজাচ্ছি। আফসোসের বিষয় মুসলমান, জালসা শুধু করলে হবে না, জালসা সাজাটা বড় ব্যাপার নয়, আমল করাটা বড় ব্যাপার। আমল করাটা বড় ব্যাপার। আজ আমরা জালসা তো সাজিয়ে দিই, বিরিয়ানি করব, গরু কাটবো, বড় মিলাদ করব, কিন্তু আমাদের আমল নাই। আজ আমাদের আমল নাই। আজ বেরাদার মানুষ বিপদে এসেছে, বিপদ এনার্জি নিয়ে, ও ডাকুকে ভয় করে, চোরকে ভয় করে, ভয় লাগবে না? আপনার মধ্যে আমার মধ্যে আর একজন বেদিনের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ওকে আপনি দাওয়াত দেন, ইসলামের দাওয়াত করেন, যে ভাই আপনি আমাদের ইসলামে আসেন, সে আপনাকে প্রশ্ন করবে, আপনার ইসলামে তো আমি যাব, আপনার ইসলামে কি আছে বলবে কি না? চাচা বুঝাবাসীকে, আপনার ইসলামে কি আছে? আপনি বলবেন আমাদের ইসলামে শান্তি আছে। কিন্তু সেই লোকটা কি বলবে? সে বেদিন কি বলবে? আপনার ইসলামে তো শান্তি, আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু আপনার ইসলামে, আমার ইসলামে, আপনার ইসলামে আর আমাদের ধর্মের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। কেন? এই জন্য যে আমি শরাব পান করি, তুমিও শরাব পান করো, আমি জিনা করি, তুমিও জিনা করো, আমি মেলাতে ঘুরি, তুমিও মেলাতে ঘুরো, আমি বাজার করি, তুমিও বাজার করো, আমি সুদ খাই, তুমিও সুদ খাও, আমি আপনার পাপ করি, তুমিও পাপ করো, আমি গরিবের হক মারি, তুমিও গরিবের হক মারো, আমি নাজায়েজ কাম করি, তুমিও নাজায়েজ করো, আমি লটারি কাটি, তুমিও লটারি কাটো। আর তুমি নিজেকে বলছো আমার ইসলাম, আমাদের ইসলামে চলে আসো, তোমার ইসলামে আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্য কই? আমিও দাড়ি কাটি, তুমিও দাড়ি কাটো, আমিও টুপি পরি না, তুমিও টুপি পরো না, আমিও আপনার বেনামাজি, তুমিও বেনামাজি, আমিও আপনার রোজা রাখি না, তুমিও রোজা রাখো না, আমার মা বোনও বেপরদেগিতে চলে, তোমার মা বোনও বেপরদেগিতে চলে, তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য, আমার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কই? পার্থক্য তো দেখি না। হে মুসলমান, চিন্তা করে দেখুন, আজ হকিকত বেরাদার, একটা মুসলমানের ছেলে, একটা মুসলমান লোক যদি দাস পড়াতে যায়, বেদিন আছে না মুসলমান আছে, চিন্নাই যায় না, চিনতে পারা যাবে না যে কোন আপনার ধর্মে, এর ধর্মটা কি। মুসলমানের যে পরিচয়, মুসলমানের যে চলার একটা তরিকা আছে, সেই তরিকা নাই, বলার তরিকা আছে, সেই তরিকাটা নাই, আপনার খাওয়ার তরিকা আছে, সেই তরিকা নাই। বেরাদার বন্ধুগণ ভাই, নবীর আদর্শকে আপনার, নবীর সুন্নাতগুলোকে আপনার, আপনার এই দুনিয়া এবং আখিরাত ভালো হবে, নালে ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তবে ভাই, আজ জালসা সাজিয়েছেন, একটা আপনাদের খুশখবরি দিতে চাই, যে মাসটা আপনি পেয়েছেন, যে মাসটা সাধারণ মাস নয়, যে মাসটা পেয়েছে
এই মাসটা সাধারণ সাধারণ যে আপনার এই মাসের মধ্যে আপনার এই সামনে যে আপনার ফেব্রুয়ারির ৩ তারিখের যে রাতটা আসবে, ওই রাতটা যেটাকে বলে শবে বারাত, জোরে বল, যেটাকে বলে কি শবে বারাত। বেরাদার, মাগফিরাতের রাত, নাজাতের রাত, বেরাদার নিজেকে ক্ষমা করার রাত। বেরাদার, দুনিয়াতে অনেক ভুল করেছেন, দুনিয়াতে অনেক পাপ করেছেন, দুনিয়াতে অনেক খারাপি করেছেন। বেরাদার, আপনি নিজেকে বদলিয়ে নেন, নিজেকে শুধরিয়ে নেন, নিজেকে চেঞ্জ করে নেন। বেরাদার, না হলে কঠিন আযাব হবে, কঠিন হিসাব হবে। এই মুসলমান, তুমি আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ তুমি কোন রাস্তায় চলছো? মেলাতে ঘুরছো, বাজারে ঘুরছো, মার্কেটিং করছো। মার্কেটিং এর কি সময় তোমার আর ছিল না? আপনার বাজার ঘোরার কি সময় তোমার আর ছিল না? মেলা ঘোরার কি সময় তোমার আর ছিল না? জালসা সাজিয়ে তুমি জালসার নামে মেলাতে যাচ্ছ, জালসা সাজিয়ে জালসার আপনার নাম করে তুমি বাজার করতেছো। বেরাদার, আপনি হুঁশিয়ার হয়ে যান। যারা কমিটি আছেন তাদেরকেও বলবো, ভাই জালসা করবেন, মেলা বসাতে দেবেন না। কেন? যে যারা ঘুরবে আপনার ওই যে গুনাহ হবে, পাপ হবে, না হলে সেই পাপটার জিম্মেদারি আপনাকেও নিতে হবে। সেই পাপটা আপনাকেও নিতে হবে। কেন নিতে হবে? এই জন্য যে বেরাদার, যদি আপনি কমিটি বলতেন যে এই দোকান চলবে না, ওর বসার সাহস নাই, আছে? ওর বসার সাহস নাই, শক্তি হবে না। আপনি কমিটি আছেন বেরাদার, শুনুন, এই রাত আপনার আসবে সামনে ৩ তারিখ, এই যে ফেব্রুয়ারি ৩ তারিখ, কয় তারিখ? রাতটার কি ফজিলত দেখো। ওই রাতের মধ্যে বেরাদার, বন্ধুগণ, ভাই, নিজের কিসমত বদলানো যায়, জোরে বলে, নিজের কিসমত বদলানো যায়। কেমন করে বদলাবেন বেরাদার? ওই রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা লিখে দেন কোনটা লোক পৃথিবীর বুকে আসবে। কতজন? আপনার ১ বছরের মধ্যে, yani এই শাবান মাসের 15 রাত থেকে আপনার ১ বছর, yani সামনের শাবান মাসের আপনার 15 রাত পর্যন্ত, 15 রাত আপনার পর্যন্ত কত মানুষ জন্ম নেবে, কত মানুষ পৃথিবীতে আসবে, কত আপনার ছেলে হবে, কত আপনার মেয়ে হবে, কত লোক মারা যাবে, কত লোক আপনার বাবাজি আপনার দুনিয়া ছেড়ে চলে যাবে, কত লোক ফকির হবে, কত লোক বাদশা হবে, কত লোক গরিব হবে, কত লোক আমির হবে। ওই রাতের মধ্যে আপনার লেখি দেওয়া হয়। মুসলমান ভাই, এই জন্য আজ পৃথিবীতে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছে, অনেক আপনার পাপ হয়ে গেছে। এই রাতটা যখনই পাবেন, যার কিসমতে আপনার আসবে, ওই রাতের মধ্যে আপনার বাবাজি এশার নামাজ পড়ে আপনি নিয়তটাকে পরিষ্কার করে নেবেন, তাওবাতান নাসুহার প্রতি তওবা করে আপনি ওই রাতের মধ্যে আল্লাহর ঘর পবিত্র মসজিদে চলে যাবেন। যাওয়ার পরে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন, নফল নামাজ আপনি পড়বেন। মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, যদি ওই রাতের মধ্যে আপনি আল্লাহর জিকির বেশি বেশি করেন, আমার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। কেন জানো মুসলমান, ওই রাতে শুধু ইবাদত করবেন তা নয়, ওই রাতে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার রুজিতে বরকত দিও, আল্লাহ আমার কারবারে বরকত দিও, আল্লাহ আমাকে সুস্থ রাখিও, আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দিও, আল্লাহ আমাকে নেক আপনার আমল করার তৌফিক দিও। আল্লাহ, গ্রামের অমুক মানুষের কাছে আমার দুশমনি আছে, আল্লাহ আমি তাকে maaf করে দিলাম, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম। আজ দেখবেন
পৃথিবীর বুকে অনেকে মানুষ আছে নিজের ভাই হয়ে ভাইকে বলে না, একটু ঝগড়া হয়েছে বলে, একটু চাল হয়েছে বলে ও বাবাজি আপনার সে তার সাথে কথা বলে না। আপনার যেহেতু শরীয়তে বলা হয় 3 দিনের বেশি আপনার নারাজ থাকা যাবে না। কেউ মুসলমান বাইরে শুনে রাখেন, জেনে রাখেন ও মা খালারা, ওই রাত্রির মধ্যে যেই ব্যক্তি নিজের মনটাকে পরিষ্কার করে ওই নিজের দুশমন যে ছিল ওই দুশমনকে মাফ করে দেয়, ওই দুশমনের প্রতি রাজি হয়, ওই দুশমনের সঙ্গে কথা বলে, আমার আল্লাহ তাআলা ও বান্দার প্রতিও রাজি হয়ে যায়। আল্লাহ ওই বান্দার প্রতি কি হয়ে যায়? রাজি হয়ে যায়। যে নিজের দুশমনকে শত্রুকে আপনার মাফ করে দেয়। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এই রাত যেই রাত আপনার নাজাতের রাত, জোরে বলে যেই রাতে ইবাদত করলে আপনার বাবাজি বন্ধুগণ ভাই একটা বকরির চুল যতগুলো আছে অতগুলো মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়, জোরে বলে। কিন্তু নবী আমার বলছে ওই রাতের মধ্যে ওই লোকটাকে maaf করে না যেই লোকটা নিজের শত্রুকে maaf করতে পারে না, যেই লোকটা আপনার দুশমনীকে, আপনার যেই লোকটা গীবত করে, যেই লোকটা চুগলি করে, যেই লোকটা আপনার বেরাদার ওই রাতের মধ্যে নিজের শত্রুকে ক্ষমা করে না, আল্লাহ তাকে ক্ষমা করেন। অনেকে আমার ভাই আছে দুটাও নাই, কমিটিটাই ঘুরে বেড়াচ্ছে না। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, এই মধু কোথাও মিলে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। জোরে বল আরেকবার মহব্বতে। বেরাদার বন্ধুগণ ভাই আমি বলতেছিলাম ওই রাতটা যে পাবেন আপনি ইবাদত করে আল্লাহকে রাজি করে নিন, আপনি তাওবাতান নাসুহার প্রতি তওবা করে নিন। কেন আমার আল্লাহ তওবা করনে ওয়ালাকে অনেক পছন্দ করে, তওবা করনে ওয়ালাকে আল্লাহ অনেক ভালোবাসে। কেন না বাবাজি, যখন একটা মানুষ আপনার তাওবাতান নাসুহার প্রতি তওবা করে
রাইতে ওঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, হে রব্বুল আলামিন আমি পৃথিবীর বুকে অনেক গুনাহ করেছি, আমি পৃথিবীর বুকে অনেক পাপ করেছি, আল্লাহ আমায় মাফ করে দিন। আমি আপনার অনেক কিছু করেছি আল্লাহ, আমি আর সেদিকে যাব না। আমি আপনার দিল থেকে মনটাকে পরিষ্কার করে আল্লাহ আমি এখন তোমাকে রাজি করতে চাই। আল্লাহ আমি তাওবাতান নাসুহার প্রতি তওবা করতে চাই। আমি তওবা করছি। এভাবে আপনার সিরাইতে উঠে যখন আপনার নিজের গুনাহকে আপনার বাবাজি নিজের ভুলকে বুঝতে পেরে তওবা করবে, চোখ দিয়ে পানি পড়বে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা আরে আমার মালায়েকারা দেখো দেখো দেখো, আরে আমার ফেরেশতারা দেখো, তোমরা একদিন বলেছিলে আদমকে বানাবে না, আল্লাহ আদম জাতকে বানায়ো না। এরা দুনিয়ার বুকে আসবে ফিতনা ফাসাদ করবে, এরা দুনিয়ার বুকে আসবে লড়াই করবে, এরা দুনিয়ার বুকে আসবে যুদ্ধ করবে। আল্লাহ এদেরকে পাঠায়ো না। যত ইবাদতের প্রয়োজন আছে আল্লাহ আমরা তোমার ফেরেশতা বানাইকা করে নেব। ও মুসলমানেরা, আমার আল্লাহ বলেছিল না 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 ওরে মালায়েকেরা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। ও ফেরেশতা তবে একটা কথা শোনো, তোমরা তো একদিন বলেছিলে আজ দেখো পৃথিবীর বুকে ওই বান্দা পৃথিবীতে এসে আমি আল্লাহকে আপনার আল্লাহর ভয়ে কান্না করতেছে, নিজে ভুল করে ভুলটাকে বুঝতে পেরেছে। ওরে ফেরেশতারা যে আপনার গুনাহ করে গুনাহটাকে বুঝতে পেরে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে maaf চাই, আমি আল্লাহ তাকে maaf করে দেব। ওরে ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, গাওয়া থেকে যাও, আমি তোদের সামনে বলে দিলাম যেই বান্দা ভুলকে বুঝতে পারে আর তাওবাতান নাসুহার প্রতি তওবা করে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিলাম। আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ কি করলাম? maaf করে দিলাম। কিন্তু মুসলমান নিজে ভুল করে কোনদিন আপনার কেঁদেছে, কোনদিন তওবা করেছে? এই বেরাদারি মনটা অনেক কিছু করতে চায়, হালকা করে মন অনেক কিছু করতে চায়, এই মনটাকে পরিষ্কার করেন। বড় বড় জালসা শুধু সাজিয়ে লাভ নাই, বড় বড় জালসা সাজিয়ে লাভ না। এ ভাই যদি চারটা কথা বলবো ওই চারটার মধ্যে আপনি গৌর করে দেখবেন, আমল করবেন, ওই চারটাই যদি আমল করেন তো তাতে আপনার বেড়া পার। যদি আমল না করে আমি কেন আপনি দেশের কোনা কোনা থেকে বক্তাকে নিয়ে আসেন, শায়েরকে নিয়ে আসেন, লাখ টাকা দিয়ে, হাজার টাকা আপনার 2 লাখ দিয়ে, 4 লাখ দিয়ে বিদেশ থেকে নিয়ে আসেন, বেরাদার ফ্লাইটে করে উড়িয়ে আসবে, আপনার গাড়ি করে 20,000 টাকা দিয়ে আবার আপনার বাবাজি প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসবেন। বেরাদার এসে আপনার যদি একদিন এক রাত কেন যদি আপনার বছরের পর বছর কেটে দেন, আর যদি আপনার ফজরের নামাজ দেখা যায়, খোদার কসম আপনি যে লক্ষ লক্ষ টাকা শেষ করেছেন একটাও কোনো কাজে লাগবে না, একটাও কাজে লাগবে না। কেন? এই জন্য সারা রাত জলসা শুনে নামাজ না, সারা রাত্রি জলসা শুনে নামাজ না, আর নামাজ ছাড়া হাসরের ময়দানে উপায় নাই। আছে কোন উপায় নাই। জালসা করেছেন কিনা এটা জিজ্ঞাসা করবে না, রোজা রেখেছেন কিনা এটাও জিজ্ঞাসা করবে তো পরে, হজ করেছেন এটা পরে, আপনার বাবাজি যত ইবাদত করেছেন পরে। আমার নবী আপনার বলে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, yani কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আপনাকে আমাকে প্রশ্নটা করবে আল্লাহ, নবী বলছেন বান্দার কাছে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবে তো নামাজের ব্যাপারে।
কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। জালসা করে মতলবি বেরাদার চলবে না। এই জালসা করছেন, কমিটি ভাই উদ্যোগ নিয়েছেন, জালসা করছেন, আমি বলবো ভাই জালসা করা ভালো কাজ, খারাপ না। খারাপ কি করলে সওয়াব আছে, কিন্তু না যদি করলে গুনাহ কিন্তু হবে না। কিন্তু করে যদি আপনি নামাজি বলতে পারেন, সুদ খাচ্ছিলেন যদি ছাড়তে পারেন, জেনা করছিলেন যদি ছাড়তে পারেন, শরাব পান করছিলেন ছাড়তে পারেন, মেলাতে যাচ্ছিলেন ছাড়তে পারেন, খারাপি থেকে বাঁচতে পারেন, বুরাই থেকে বাঁচতে পারেন, খোদার কসম আপনার জালসা করাটা কামিয়াব হয়ে যাবে। জালসা করাটা কামিয়াব হবে। আর না হলে কিছু কিছু আর যুবক ভাই হযরত, কিছু কিছু আমার ভাই আছে, দেখবে এরা আপনার এই মা বোনদেরকে নিয়ে মেলাতে যায়। এই যে 26 জানুয়ারি, কত আপনার এই 26 জানুয়ারিতে এরা খুশি মানিয়েছে। কিছু বোন, কিছু ভাই যাদের লজ্জা শরম কিছু নাই, যাদের লজ্জা শরম কিছু না, আপনার কত না ফটো উঠাইছে, শুধু ফটো নয়, ইনস্টাগ্রাম, ফেসবুক। আরে আপনাকে শরম লাগে না? আপনি নিজের বিবির ফটোটা উঠিয়ে ইনস্টাগ্রামে ছেড়ে দিলেন, আর অন্য ছেলে আপনার বিবিকে জুম করে দেখছে, আপনাকে ভালো লাগছে? খারাপ লাগছে? খারাপ লাগছে? খারাপ লাগে? কাকে লাগে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বিবিকে, নিজের বেটিকে, নিজের বোনকে এই যে ইনস্টাগ্রামে ছেড়ে দাও, ওই বোনকে যে আপনার জুম করে দেখছে অন্য পুরুষ, ভালো লাগে? ইনস্টাগ্রামে হাজার হাজার মানুষ দেখে, ইনস্টাগ্রামে ফেসবুকে আপনার লক্ষ লক্ষ মানুষ দেখে, দুনিয়ার মানুষ দেখে, আপনার বেদিনও দেখে, মুসলমানও দেখে। বন্ধুগণ ভাই, আপনি যে ছেড়েছেন বেরাদার, এই ছাড়াতে আপনার তো গুনাহ, আপনার বিবিরও গুনাহ, যে করছে তারও গুনাহ, যে দেখছে তারও গুনাহ, মানে সবারই গুনাহগুলো আবার তার উপরে যাবে। চাই যেই ব্যক্তি নিজের বিবিকে আপনার ইনস্টাগ্রাম ছেড়ে দিন, বিয়ে করে তুমি নিজের বিবিকে সামলাতে পারো, ইনস্টাগ্রাম ফেসবুকে ছাড়ছো, কত বেহায়া তুমি। শুধু তা নয়, আরো দেখবেন কিছু ভাই আমার আছে, বেদিনদের পূজা যখন হয়, পূজা বেদিনদের মেলা যখন লাগে, ওই মেলাতে আমার জওয়ান ভাইরা যায়, যাই না? বলেন যাই কি না? সবাই যায় না, তবে এই মুন্সিগঞ্জের আমার ভাইরা ভালো না, এরা যায় না। মায়েরাও খুব ভালো, এরা যায় না। তবে কোন কোন জায়গা আছে যে দাসপাড়াতে মেলা লেগেছে, হাজার হাজার মানুষ, ওদের থেকে মুসলমানেরাই বেশি, ওদের থেকে আমাদের মা বোনেরাই বেশি। তো বেরাদার বন্ধুগণ ভাই, ও আমার ও ভাইরা নতুন নতুন বিয়ে করেছে, হ্যাঁ, ও বাইক পেয়েছে, যেই বাইকে করে বিবিকে আপনার সাজিয়েছে, এরকম সাজিয়েছে যে ওই দুর্গাকে না দেখে এই দুর্গাকে সাজায় কেন? ভাই, তুমি যদি তোমার বিবির হেফাজত না করতে পারো, তোমার বিবিকে দেখার একমাত্র হক তোমার আছে, অন্য কারো না। তোমার ছাড়া অন্য কারো নাই। আর তুমি তোমার সেই বিবিকে দুনিয়ার মানুষকে দেখাচ্ছ বেহায়ার মতো। আফসোসের বিষয়, চিন্তার বিষয়। মুসলমান ভাই, নিজের বিবির হেফাজত করা তোমার কর্তব্য, নিজের বোনের হেফাজত করার তোমার কর্তব্য, নিজের আপনার বিবির হেফাজত করা তোমার কর্তব্য, নিজের আপনার স্ত্রীর হেফাজত করা তোমার কর্তব্য, মায়ের হেফাজত করা তোমার কর্তব্য, বেরাদার বেটির হেফাজত করা তোমার কর্তব্য। কিন্তু আজ তুমি ভাই হয়ে, বাপ হয়ে,
আপনার আজাদ করে দিয়েছো। শুধু আজাদ নয়, আপনার বাবাজি বড় একটা মোবাইল দিয়েছো। আর ওই বেটি যাচ্ছে কোথায়? কলেজ যায়। ওই বেটি যায় আপনার কোথায়? ইসলামপুর পার্কিং এ। ওই বেটি যায় শিলিগুড়ি পার্কিং এ। ওই বেটি আপনার যায় ঘুরতে। বেড়াদার কলেজের নাম করে তুমি ভাই আসো, তুমি বাপ আসো, তুমি খবর নিচ্ছ না তোমার বোন কোথায় গেল, তুমি খবর নিচ্ছ না তোমার ভাই আপনার বেটি কোথায় গেল। এ বেরাদার, আল্লাহর কসম জরুরি ছিল না এই মোবাইলটা আপনার বেটিকে দেওয়ার, তারপর আপনি দিয়েছেন। আমি আপনাকে বলে যাই, এটারও আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। মোবাইলটা দেওয়া জরুরি ছিল কি না? শুধু তা নয়, শুধু তা নয় মুসলমান ভাই, তবে আপনার আমি বলতে চাই মুসলমান আপনার বিবিকে, আপনার বোনকে বাঁচান। এ বাবাজি বন্ধু বোনেরা, এরা আপনার আমার কিছু আমার বোন আছে, বোন যারা পর্দাও করে, পর্দা করে, পর্দা করে হিজাব লাগায়, কিন্তু লাগার পর দেখবেন এদের কানের মধ্যে হেডফোন ঢোকানো রয়েছে, মোবাইলে কানেক্ট করা আছে। এরা যেখানে যায় কথা বলতে বলতে যায়। এরা পর্দা করে, পর্দাটা আপনার বাবাজি বেহুরমতি করে ফেলে। ওগো মা কালা, সতর্ক হয়ে যাও মা। এই দুনিয়াটাকে তুমি আপনার হামেশার জন্য ভাববে না। দুনিয়ার সুরত দুনিয়াতে আপনার আজ আছে, কাল শেষ হয়ে যাবে। আজ দুনিয়ার দৌলত দুনিয়াতেই থাকবে, দুনিয়ার জমি দুনিয়াতে থাকবে, দুনিয়ার ঘর দুনিয়াতেই থাকবে, দুনিয়ার টাকা দুনিয়াতে থাকবে, হীরা চাঁদি দুনিয়াতেই থাকবে। একটাই শুধু সঙ্গে আপনার যাবে, সেটা হবে নেক আমল। তাছাড়া কিছু যাবে না। আরেকটা কথা বলে দি ভাই, আমার নবী কিন্তু বলেছে আপনার যার একটা বেটি হবে সে হবে জান্নাতি। কি হবে? জান্নাতি। যার দুটা সে জান্নাতি, যার তিনটা সে জান্নাতি। কোনটা বেটির বাপ যাবে জান্নাতে? যে বেটিকে বেহায়ার মতো ছেড়ে দেয়, বেপরদেগির মতো ছেড়ে দেয়। আরো কিছু বাপকে দেখবেন, ও বাবাজি, যে নিজের বেটিকে ছোট ছোট পোশাক পরায়, ছোট ছোট পোশাক, এদিকে চিড়া এদিকে ফাটা। আপনার জিজ্ঞেস করা হয় এটা কি? বলে এটা স্টাইল। স্টাইল, যেটাতে আপনার নিজের ইজ্জত থাকে না, নিজের সম্মান থাকে না, নিজের ইজ্জত বাঁচা যায় না। আর বলছে স্টাইল। বাপকে প্রশ্ন করা হয়, বাপ আপনি এখন বেটিকে এত ছোট কাপড় কেন পরাইছেন? বেটিকে এত আপনার নোংরা কাপড় কেন পরাইছেন? এতে তো আপনার ইজ্জত বাঁচে না, এতে তো আপনার বেটির ইজ্জত, আপনার হেফাজত হয় না। বাপ জিজ্ঞেস যখন বাপকে করা হয়, বাপ বলে মাওলানা সাহেব কি বলবো, আমার একটাই লাডলি, আমার একটাই কলিজার টুকরি, আমি খুব ভালোবাসি, আমি খুব মহব্বত করি। আমার বেটি দাসপাড়ার বাজারে সেই আপনার পোশাকটা দেখলো আর আমার কাছে কান্না করতে লাগলো। কি করব আমি, বাবার বেটি কান্না সহ্য করতে পারলাম না। আমি সেই পোশাকটা আমার বেটিকে আপনার দিতে হলো। আমি ভালোবাসি, মহব্বত করি বেটিকে। আমি বলবো ভাই, তুমি বাপ হয় বেটিকে যদি ভালোই বাসতে, তবু ছোট পোশাকটা পরিয়ে জাহান্নামের রাস্তাটা দেখাতে না। পোশাক পরিয়ে তো তুমি বেটিকে জাহান্নামের রাস্তাটা দেখাইছো, আর তুমি বলছো আমি ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে? ভালোই যদি বাসতো তো বেটিকে জান্নাতের রাস্তাটা দেখাতো নাকি? জান্নাতের রাস্তা কি? বেটি নামাজ পড়ো,
মাদ্রাসায় যাও, কোরআন পড়ো, পর্দা করো, বেটি নেক কাজ করো, ফাতেমার তরিকাগুলোকে আপনাও, নবীর সুন্নতগুলোকে আপনাও। এইভাবে বেটিকে ছোট থেকে নেককারি করে বড় করবে। যখন বিয়ের সময় হবে, আর বিয়ের সময় হবার পর যখন আপনার বাবাজি, বন্ধুগণ, ভাই, বিয়ের সময় হবে, একটা নেক সন্তান দেখবে যার বাড়িতে হালাল ইনকাম আসে, হারাম নয়, সুদের নয়, জেনা আপনার বেরাদার গরিবকে ঠকার নয়, এবং কি আপনার বাবাজি লটারির নয়, নাজায়েজ নয়, সেটা আপনার হারাম নয়, আপনার হালাল হবে। লাখ টাকা নয়, 1000 টাকায় আপনার কাফি, আপনার 1000 টাকা নয়, 100 টাকায় কাফি, আপনার মাংস ভাত লাগবে না, সবজি ভাত আপনার হয়ে যাবে, কিন্তু হালাল ইনকামটা লাগবে। এমন হালাল ইনকাম দিয়ে যদি আপনার দামাত ওই হালাল ইনকাম করে, আর যদি ওই বাড়ির সবাই নামাজি হয়, নেককার হয়, এমন একটা পরিবারে বেটিকে বিয়ে দিতে পারলে আমার নবীর কথা মোতাবেক জান্নাতে ওই বাপ জোরে বলে, ওই বাপ নবীর কথা মোতাবেক যাবে জান্নাতে। কথাই যাবে, বলবো না, শেষ করব, শেষ করব, শুনবেন? কে কে শুনবেন হাত তুলে? সুবহানাল্লাহ। সবাই শুনতে চায়। একটা লোক 1100 টাকা দিতে পারে। হ্যাঁ, পাতা হয়নি, মাশাআল্লাহ। কিছু কম করুন, আপনি বলেন কত কম করবেন? আচ্ছা, একটা লোক 500 টাকা দেন, নিজের মাকে ভালোবেসে, নিজের বাপকে ভালোবেসে, ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব, আপনাদের শোনাবো যতক্ষণ আপনারা শুনতে চান। ব্রাদার, বন্ধুগণ, ভাই, একটা লোক, একটা আমার জওয়ান ভাই, আমার একজন বাপ, একজন আমার চাচা, দেখতে চাই একটা 500 টাকা। এই দেখেন, আপনার সিরাতুন নবী, আপনার কনফারেন্স সাজিয়েছেন, এরা পাক পাঞ্জাতন আছে, আমার নবী এবং হাসান, হুসাইন, আলী, ফাতেমা, এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে। চাচা, নারে তাকবীর, নারে রিসালাত। জামালউদ্দিন চাচা আমার 500 টাকার দাতা, নিজের মা বাপকে ভালোবেসে 500 টাকা করেছেন দান। আল্লাহ রাখো তার মান সম্মান, আল্লাহ দানকারীদের মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি ওরা আপনার উঠাবে রোজ হাশরে। ব্রাদার, আরেকটা যদি দেন আপনার খুব খুশি হব। আরেকজন আমার কেউ এমন ভাই নাই যে আমি 500 টাকা দেব। এদিকে আমার মা খালাও অনেক আছে, এরা আমি জানি এরা অনেক দানি, যেখানে যাই সব জায়গায় এরা আগে। ব্রাদার, বন্ধুগণ, ভাই, পারবেন না একটা 500 টাকা এমন কেউ দিতে? এত বড় আপনার মেহফিলে নিজের মাকে ভালোবেসে, যে আমি আপনার নিজের মাকে ভালোবেসে আমি 500 টাকা দেব। ব্রাদার, আমি ছন্দ পড়ছি, কবি বলছে, মা তুমি কেমন আছো, বলো মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানি ঝরে। মায়ের তরফ থেকে 100 টাকা এসেছে। মাগো মা, তুমি তো অনেকে আপনার লিপস্টিক লাগিয়ে হাজার হাজার টাকা ধুয়ে ফেলে দিয়েছো, ওটাকে লাগিয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা রেখেছে, আবার ধুয়ে ফেলে দিয়েছে। আপনার খেয়াল লাগলে 2 লিটার 4 লিটার লাগিয়েছে, আবার ওটাকে ধুয়ে ফেলে দিয়েছে, ওটাকে আপনার শেষ করে দিয়েছে। ওটা শেষ, ওটা বারবার ওটা দুনিয়াতে থেকে গেল। নবীর নামে পারবে না মা একটা 100 টাকা, একটা পারা কোরআন শরীফের হাদিয়া আপনার দিতে, এটা আপনার হবে দান, আখিরাতে পাবেন মা আপনার মান সম্মান। এমন কেউ মা নাই আপনার একটা পারা কোরআন শরীফের হাদিয়া আপনার নিজের শ্বশুরকে ভালোবেসে, নিজের শাশুড়িকে ভালোবেসে, নিজের বেটাকে ভালোবেসে, নিজের বেটিকে ভালোবেসে, নিজের মাকে ভালোবেসে, নিজের আওলাদ সন্তানকে ভালোবেসে একটা 100 টাকা চাই। আপনাদের মধ্যে একটা এমন আমার কোনো দরদি ভাই নাই 500 টাকা দেওয়ার মতো। আমি 14টা বর্ষি কবি বলতেছে, মা তুমি কেমন
এমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কাঁদে অন্তর তোর চোখের পানি ঝরে, তোমার জন্য কাঁদে অন্তর তোর চোখের পানি ঝরে। সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা করেছেন দান। আমি সবার জন্য দোয়া করব। আপনার 100 টাকা করেছেন, আপনাদের মধ্যে আর কেউ নাই মা খালা 100 টাকা দেওয়ার মতো, যে আমার আম্মা জান চলে গেছে, আমার শ্বশুর চলে গেছে, আমার শাশুড়ি চলে গেছে, আমি 100 টাকা করেছি দান, এমন কেউ নাই। ও ভাইয়েরা, আপনার যদি বেশি হয় পারবেন, এই যে দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তসলিমউদ্দিন ভাই আমার 500 টাকার দাতা ভাই। নম্বর 3, আরেকটা লোক যদি দেয় নম্বর আপনার 3, ব্রাদার খুব ভালো হবে। ব্রাদার 5টা লোক যদি হয় ব্রাদার পাক পাঞ্জাতনের মোহাব্বতে পারবেন না, আরেকটা লোক নম্বর 3 যেন চাই তার ভালো ভালো দিন। ব্রাদার এই 500 টাকা আপনার কত চলে গেছে দাসপরাতে, কত চলে গেছে রামগঞ্জে, কত চলে গেছে চপড়াতে, কত চলে গেছে ডিগা বানাতে, কত চলে গেছে কলোনিতে, কত চলে গেছে বেফালতু বে আপনার কাজে। বেরাদার ঘুরতে ফিরতে উড়তে বেরাদার অনেকই উড়িয়ে চলে গেছে, যেটার কোনো হিসাব হবে না। কিন্তু এটা আজ নবীর মেহফিলে আপনি দান করবেন, আপনার একদিন কাজে লাগবে, একদিন আপনার এটা আপনার আজ জমা আপনার থেকে যাবে। নিজের মাকে ভালোবেসে দেবেন, পারবেন না 500 টাকা দিতে ভাই। এ মা এ বাপ কে ছিলেন ভাই, এ মা বাপ যে আপনার হযরত 100 টাকা দিয়েছেন যেন মা ভালো থাকে তার জন্য ভাই। ব্রাদার বন্ধুগণ ভাই, আচ্ছা যদি 500 বেশি হয়, 100 মাকে ভালোবেসে 100 বাপকে ভালোবেসে এই 200 টাকা দিতে পারবেন একটা ভাই আমার। হযরতের ফারুক আজমের ভাই জানার আমার বাপ আপনার মারা গেছে, তার জন্য 100 টাকা ফোন পে 100 টাকা দেবে, 200 টাকা আল্লাহ সুবহানাল্লাহ। আর নাই ভাই কেউ নিজের মাকে ভালোবেসে এই 200 টাকা দিতে পারবেন না, কালকে দাস করা যাবে, 100 টাকা তেল ফুরিয়ে যাবে, 100 টাকা মিষ্টি খাইয়ে দেবে। হ্যাঁ, বাপ মায়ের নামে দাদাই দেখেন দিয়েছেন 200 টাকা দান। এ মা 100 টাকা আপনাদের কাছে 100 টাকা চেয়েছি শুধু মুন্সি গোসের আপনার এই মা খালা এত কঞ্জুসি করে এরা লক্ষ্মীর ভান্ডার গুলো কি করে। সুবহানাল্লাহ। দিক থেকে একজন দাদা দিয়েছেন 100 টাকা, আপনার নাম শফিজুল, আমার দাদা দিয়েছেন 200, আপনার আইনুল হক ভাই আমার বাপ মায়ের জন্য দিয়েছেন 200 টাকা। আর নাই ভাই এই 200 টাকা দেওয়ার মত আপনার কাছে 2000 চাইনি, আপনার কাছে আপনার বেরাদার 20000 চাইনি, 10000 চাইনি, 5000 চাইনি। এই মা খালা পারবে না 100 টাকা দিতে ভাই আমার কিনা ভাই দিয়েছেন বাবার জন্য 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। বেরাদার বন্ধুগণ ভাই, এই চাওয়া জিনিসটা ভালো আপনার লাগে না বেরাদার মুআজ্জাজ সামাইনে کرام, না চাইলেও যে হয় না চাইলেও যে হয় না, কিন্তু বেরাদার চাইতেই হচ্ছে। হ্যাঁ, আর এই মা খালারা আপনার দেখেন এরা কত আপনার কঞ্জুসি করতেছে। এরা বলছে নিজের কামাই নিজে খাবো, 100 টাকা করে দেন, আমি গজলটা শোনাচ্ছি। কাটবে গিয়া ছুটবে গিয়া লন্ডনের গাদার, বুঝবে রে তোর মনের আশা দোজখের মাজার। কাটবে গিয়া ছুটবে গিয়া লন্ডনের গাদার, বুঝবে রে তোর মনের আশা দোজখের মাজার। বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে, আর
আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে। তবে এখানকার গুলো ভালো। কবরেতে হবে তোমার, হাসরেতে হবে তোমার, মিজানেতে হবে তোমার, কি যে পাই হুজুরের তো মনের আশা দোজখের মাজার, হুজুরের তো মনের আশা দোজখের মাজার। নিজের মা ভাই মাকে একটু শুনেন, আজ আপনার খারাপ লাগতে পারে, কিন্তু মা জিনিসটা কত বারাদার দামে। এই মা আপনার বাবা যে মায়ের মর্যাদা কত। একজন আমার নবীর কাছে আসলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনার বেশি সম্মান করব, কার আপনার তাজিম বেশি হবে, কাকে আপনার বেশি দেখব? বলেছেন মা। আবার কাকে? মাকে। আবার কাকে? মাকে। তিনবার প্রশ্ন করা হলো, মায়ের কথা বলা হলো। যখন চতুর্থবার বলেছে তখন বাবার কথা বলেছে। এখানে একটা কথা আরো একটা প্রশ্ন হবে, বাবা আপনার কথা একবার বললো, মায়ের কথা তিনবার কেন বলেছে? কারণটা কি? কারণ হলো ও মা আপনার বাচ্চাকে 10 মাস 10 দিন করে আপনার গর্ভেতে রাখে, মায়ের যে জ্বালা যন্ত্রণা হয়, একটা কারণ হলো এটা। দ্বিতীয় কারণ আপনার কি? দ্বিতীয় কারণ হলো এটা, ও মুসলমানেরা, যখন আপনার বাচ্চাকে প্রসব করায়, যখন পৃথিবীর বুকে আসে, মা একটা ব্যথা পায়, মা একটা যন্ত্রণা পায়, বারে বারে মা আপনার চিৎকার করে ব্যথা এতটাই ব্যথা পাই, এতটাই ব্যথা পাই, এতটাই ব্যথা পাই। ও মুসলমানেরা, যে প্রতিটি চিৎকারে, প্রতিটি ব্যথার চিৎকারে একটা করে হজের সওয়াব লাগানো হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, ও মুসলমানেরা, মা কাকে বলে দেখো, মা আপনার ডাক্তার বাড়িতে ইসলামপুরে যদি আপনার ডাক্তারকে আপনারা কি খবর দিল, আপনার যদি বাচ্চাকে বাঁচান মা বাঁচবে না, মাকে যদি বাঁচান বাচ্চারা বাঁচবে না, আপনার কাকে বাঁচাবেন? শ্বশুরকে বলবেন মাকে আপনার বাঁচিয়ে দেন, বাচ্চাকে মেরে দেন। স্বামীকে বলবেন মাকে বাঁচিয়ে দেন, আপনার বাচ্চাকে মেরে দেন। আপনার যাকে বলেন, পৃথিবীর যাকে বলবেন মাকে বাঁচিয়ে দেন, বাচ্চাকে মেরে দেন। কেন আপনার বাবা? কারণ হলো এটা, যদি মা থাকে আরো বাচ্চা নেওয়া যাবে, কিন্তু ও মুসলমানেরা, সাইদুর রহমান ভাই আপনার দেখেন মুন্সিগঞ্জ থেকে 500 করেছেন 10 দান। আল্লাহ রাখো দুনিয়া আখিরাতে মান সম্মান, দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরে টুপি পরাইয়া উঠাবে রোজা শরে। আরো দিয়েছে কেউ 100 টাকা, মা খালা রাখো 100 টাকা করেছে। যে মায়ের মর্যাদা কি আপনাদের শোনাবো। এই যে দেখেন একজন মা 100 টাকা করেছেন দান, আরেকজন মা 200 টাকা করেছেন দান। আল্লাহ রাখো তার মান সম্মান। আরেকজন মা দিয়েছেন 100। আল্লাহ তিনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। একটুখানি শুনেন ভাই, মা কে মেরে বাঁচিয়ে দেন, বাচ্চাকে মেরে দেন। এই ডাক্তার সাহেব সবার মুখ দিয়ে শুনলো, শোনার পর মায়ের কাছে গেল, ওগো মা তুমি তো জন্ম দুঃখিনী মা, আমি আপনার শ্বশুরকে বললাম, শাশুড়িকে বললাম, আপনার বাপ মাকে বললাম, আপনার শাশুড়িকে, আপনার স্বামীকে বললাম, আপনার দেওর ননদদেরকে বললাম, আপনার সবারই কথা, বাচ্চাকে মেরে দাও। আর আপনাকে বাঁচাতে বলেছে, তুমি তো জনম দুঃখিনী মা, বলো বলো আমি তোমাকে বাঁচাবো না তোমার বাচ্চাকে বাঁচাবো, তোমার রায় কি বলো? চিৎকার মেরে বলতেছে ডাক্তার সাহেব, না না না, ও
ওদের কথা বাদ দেন, দুনিয়ার মানুষের কথা বাদ দেন, আমার কথা শুনে আমাকে মেরে দেন, আমার বাচ্চাকে বাঁচিয়ে দে। ও মা, তুমি তো মা, সবার কথা বাচ্চাকে মেরে দাও, তুমি বলছো বাচ্চাকে বাঁচিয়ে দাও। কারণটা কি বলু, কারণটা কি বলু, কারণটা কি বলু? মা বলছে শোনো, আমি বাচ্চাটাকে 10 মাস 10 দিন ধরে আমি আপনার গর্ভে করে রেখেছি। আমি বাচ্চাটাকে এখনো দুনিয়া দেখাইনি, আমি দুনিয়া দেখেছি, আমি দুনিয়া আপনার জিনিস খেয়েছে, দুনিয়া ঘুরেছে, আমার বাচ্চা দুনিয়া দেখেনি, আমার বাচ্চা এখনো পৃথিবী ঘুরেনি, আমার বাচ্চা দুনিয়ার এখনো কিছু খেতে পারেনি। এই জন্য আমি মা চাই আমাকে মেরে দাও, বাচ্চাকে বাঁচিয়ে দাও। এ হলো মা। আর এই বাচ্চারা দেখবেন আপনার ছোট থেকে ওই মা লালন পালন করে বড় করে বিয়ে দিল, আর বিবির কথা শুনে মাকে আর ভাত না দিল। বিবি বলছে স্বামী গো, যদি তুমি তোমার মায়ের কাছে থাকবে, আমি বাবার বাড়ি চলে যাব, আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। এ নাদান সন্তান, এ মায়ের গাদ্দার বিবির কথা শুনে আপনার বলতেছে মা গো মা, আমি তোমায় ভাত দিতে পারবো না, আমি তোমায় খেতে দিতে পারবো না। এ মুসলমানেরা কেমন ওই গাদ্দার, কেমন ওই সন্তানটা মায়ের গাদ্দার, বাবার গাদ্দার, কেন গাদ্দার মুসলমান? এই জন্য হাতে ভাত ছিল না, মা তারপর ধার করে উধার করে আপনার ওই বাচ্চাটাকে খাওয়াইছে, আপনার বিছানাতে প্রসাব করেছে, বাম দিকে শুয়াইছে, বাম দিকে প্রসাব করেছে, নিজে মা বিছানা ভিজাতে শুয়ে গেছে, শুকনো জায়গার মধ্যে শুয়ে দিয়েছে। যখন সেই জায়গাটাতেও সবটার প্রসাব করে দেয়, মা চিন্তা করে সেখন বাচ্চাকে কোথায় শুয়াবো, জায়গা তো নাই, কোথায় শুয়াবো, আমার বাচ্চাকে তো ঠান্ডা লেগে যাবে। মা তখন বাচ্চাটাকে টেনে 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 নিজের বুকের মধ্যে চাপিয়ে নেয়, আর ওই ছেলে বড় হয়ে বিবির কথা শুনে মাকে দূরে করে দেয়। মাকে কি করে দূরে করে দেয়, মায়ের জন্য ওর কাছে আর ভাত না। যে বাপ মাথার ঘাম পায়ে পড়ে আপনার মেহনত করে কষ্ট করে ছেলেটাকে বড় করেছে, লেখাপড়া করাইছে, ওই বাবার জন্য ভাত কেমন আওলাদ, কেমন সন্তান। কবি বলছে চলে গেলে বউ খুঁজে পাবে, বউ চলে গেলে বউ খুঁজে পাবে, আরে মা গেলে মারে পাবি না। মা গরালে মারে খুঁজে পাবে না, মা গরালে মারে খুঁজে পাবে না। 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন গর্ভেতে সাতায়, 10 মাস 10 দিন গর্ভেতে সাতায়, সে মাকে মারলে লাথি, মা গরালে মারে খুঁজে পাবে না, মা গরালে মারে খুঁজে পাবে না। মায়ের মতো মা পাওয়া যাবে না। যে মা আপনাকে রেখে খাই না, যে মা আপনাকে রেখে ঘুমায় না, এ মায়ের জন্য একটা আমার দরদি ভাই একটা 100 টাকা পারবেন না।
মৌলভী সাহেব এতক্ষণ তো ঠিক ছিল, 100টা টাকা চেয়ে তো বেকার হয়ে গেল নাকি? নাই ভাই, হ্যাঁ 100 টাকা না? এই পাকা চলে আই। उस्मान गनी ने 100 रुपया किया दान। আল্লাহ সুবহানাল্লাহ তার দানকেও যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। আরেকজন দিয়েছেন 50 টাকা। আর এই মা খালারা লক্ষ্মীর ভান্ডার গুলো সব ওই আপনার ওই খুশবু আতর গুলো লাগিয়ে আলতা লিপস্টিক লাগিয়ে শেষ করে দিয়েছে। দান করবে না, 100 টাকা চেয়েছে খালি। হ্যাঁ সুবহানাল্লাহ। একটা গামছা ওদিকে দিয়ে দিন, ওরা যা দিবে খুশি। 5 টাকা 10 টাকা হাতে না, 50 পয়সা 10 পয়সা নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। এই যে দেখেন আরেকজন করেছেন ভাই আমার 100 টাকা দান, আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাই করেছেন 100, সুবহানাল্লাহ। আয় মা এতক্ষণ কোথায় ছিলে ভাই? এখানে মানে দম দেখছিলে নাকি? হ্যাঁ যে দিব তো দিব, আগে পরেশান করব। এই দেখো আপনার নাম মনজুর আলীও, আপনার নাম আনারুল হক। 500 করে 1000 টাকা দিয়েছেন দুজনে। সেলিম 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। 5টা হলো নাকি? আরেকটা হলে জোড়াটা হবে। আর নাই 500 টাকা দেওয়ার মতো যদি কেউ আছে তো চট করে একটু দিয়ে দেন। আমি আপনাদের একটা আরো মায়ের সামনে গজল শোনাচ্ছি নাকি? হ্যাঁ শোনাবো তো একটা 50 টাকা 100 টাকা। হ্যাঁ ওদেরকে দুজনকে দিয়ে দেন। এই মা খালা আপনাদের কাছে যা হবে 10 20 50 100 চাদর নিয়ে যাচ্ছে, চাদরে দিয়ে দিবেন। আমার খালা দিয়েছেন আপনার 50 টাকা। আল্লাহ ইনার দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। আরে মায়ের কান্না আবাদ জীবা, চার বাজে মনের কাঁদন রে, ঘর পরিবারের কাঁদন কয়েকদিন বড় থাকে না। গর্ভধারিণী মা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই রক্ত মাংস কে মায়ের লম্বাই। আর ভবিষ্যৎ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের পছাবে বেঁচে যায় নয়ন জলে রে, সন্তানের লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের মা খালায় 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 400 500 1 লাখ 2 লাখ যা হবে গামছাতে দিয়ে দিন। কমসে কম দোয়াটাতে শরীক হওয়ার জন্য নিয়াজ হিসাবে কমসে আপনার নজরানা হিসাবে কমসে কম 10 টাকা 20 টাকা যা হবে আপনার কাছে হ্যাঁ দিয়ে দেবেন। দান দুনিয়া আখিরাতে আপনার মান সম্মান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা গজলের আরো আপনার আবদার এই দেখেন।
আপনার কাছে আবদার হ্যাঁ নাই 200 টাকা কাটা সুবহানাল্লাহ হাসিবুল ভাই দিয়েছেন 100 আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো সুবহানাল্লাহ দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে নূরে টুপি পড়াইয়া উঠাবে রোজ হাসরে সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগণ ভাই একবার জোরে সোরে মোহাব্বতের সাথে সকলে বলুন সুবহানাল্লাহ একটু তারা মায়ের দেখি নয়ন ভরে মায়ের দেখি রে গ্রামবাসী একটু তারা মায়ের দেখি আরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাসা ফিরে আর কে ডাকবি আর জাদু বলে মাই যদি মর যায় রে চলে আরে না খাইলে কে বলবে খাই শ্বশুরি রে গ্রামবাসী একটু তারা মায়ের দেখি আরে কত নেশে রাইতে আইসা দেখছি পানিতে জাগিয়া রইছে মামর বসিয়া কত নেশে রাইতে আইসা দেখি পানিতে জাগিয়া রইছে মায়ে বসিয়া আর আগা পায়াসিতে পারছে মরবো সে এমন মারে ভুইলা কাবনে তাকির গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি সোনবারের লোকজন কান্দিও না এখন সোনবারের লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি তোমরা এত গোলাপ দিয়া মাইরে দাও সাজায়া তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও দাবি দাও করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি আল্লাহুম্মা سيدنا مولانا علي مولانا محمد আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد একটা গজলের আবদার করেছে তবে গজল পাখি পাচ্ছে না একটাই ছন্দ করে দিচ্ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন আর পাশে এসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন আর কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন আর পাশে এসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন আর করবে দোয়া খোদার কাছে আর মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে আর মুখ ফুটবে তো বুক ফুটবে না কেমন জবাব দেবে আর কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একবার জোরে বলুন সুবহানাল্লাহ যখন তুমি এই নাসাদের হবে কেঁদেছিলে তুমি শুধু এসেছিল সবে এসেছিলে যখন তুমি এই না ভবের সাধে কেঁদেছিলে তুমি শুধু এসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কালি রাতে এসে তুমি যাবে কালি রাতে শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে খালি হাতে এসে তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে আর আমল যারা তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই সময় কম হয়নি আল্লাহ নবীর জীবনী কি শেষ হয়
আসুন বেরাদার বন্ধুগণ ভাই, মা হালিমা সাদিয়াকে ছিল একটু শুনে রাখেন, জেনে রাখেন। হালিমা সাদিয়া স্বপ্নটা দেখিল। হালিমা স্বামীকে বলে, স্বামী গো চলো না বাচ্চা নিতে যাই। বেরাদার বাচ্চা আনার জন্য আপনার স্বামীকে বারবার বলি। স্বামী বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বিবি, তুমি আপনার বাচ্চা নিতে যেতে যাও। বিবি, তুমি তো নিজের বেটাকে দুধ পান করাতে পারে না, কিন্তু স্ত্রী যে স্বপ্ন দেখেছে আমাকে, আমি যে স্বপ্ন দেখেছি আপনার গেলে একটা এমন বাচ্চা পাবো যার জন্য আমার বাড়িতে রহমত জোরে জোরে পড়বে। এক কথায় মুসলমান, হালিমা সাদিয়া আপনার বেরাদার কোনো মতে স্বামীকে রাজি করলো। বেরাদার ঘটনা লম্বা, স্বামীকে নিয়ে চলতে লাগলো। যে উটনিটা দিয়ে যাচ্ছিল, উটনি চলতে পারে না। বেরাদার সঙ্গীরা যে ছিল, সঙ্গীরা আপনার আস্তে আস্তেও যায় না, তারা এগিয়ে যাচ্ছে, হালিমা পেছনে পড়ে যাচ্ছে। হালিমা সাদিয়া আপনার সঙ্গীদের ডাকে, ওরে সঙ্গীরা দাঁড়াও, আমরা একসাথে না এসেছি, একসাথে যাব, একসঙ্গে যাব। বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে হালিমা সাদিয়া আপনার বাবাজি বারবার বলার পর তারা বলে, হালিমা তোমার উটনি তো চলতে পারে না রে হালিমা, একটা কথা শুনো। ও হালিমা, তুমি আস্তে আস্তে করে চলো, আমরা আপনার চললাম। এই বলে তারা চলে গেল। উটনি হালিমার চলে না, মনটা যেন খারাপ হয়ে গেল। আপনার স্বামী বলতেছে, ওরে হালিমা চল বাড়ি চল, আমরা পৌঁছাতে পারবো না। উটনিটাকে ঠেলে তারপরও যেই যায় না, আস্তে আস্তে করে কোনো মতে টেনে টেনে আপনার যায়। হালিমা বলছেন, স্বামী গো, ওগো আবার মাথার তাজ, আমরা আপনার যাব, বাচ্চা যদি না পাই কোনো অসুবিধা নাই। স্বামী গো, আমি শুনেছি সেখানে নাকি আল্লাহর ঘর কাবা আছে, যদি বাচ্চা না পাই কমসে কম যাব আল্লাহর ঘর কাবার জিয়ারত করে আসব। বাচ্চা যদি নাও পায় কোনো অসুবিধা নাই, কমসে কম আপনার আল্লাহর ঘর কাবাটা জিয়ারত তো হবে। বেরাদার ঘটনা লম্বা, এক কথায় পৌঁছে গেল। তবে পৌঁছে তো গেল, হালিমা সঙ্গে যারা ছিল তারা কিন্তু বাচ্চা নিয়ে রওনা হয়ে গেছে। তারা বাচ্চা নিয়ে রওনা। এ বেরাদার হালিমাকে বলছে, হালিমা বাচ্চা কি পাবে? আফসোস, আমিও বলছে, বিবি রে আমরা কি বাচ্চা পাবো? এক কথায় হালিমা সেখানে গিয়ে আপনার বেরাদার খিমা বানালেন, ওখানে স্বামীকে উটনিকে রেখে দিল। হালিমা বাচ্চা তালাশ করছে মক্কার ঘরে ঘরে, যেখানে যায় সেখানে একটাই কথা, পানি সাত গোত্রের মেয়েরা ছিল, বাচ্চা ছিল, নিয়ে চলে গেছে। বেরাদার সবারই একটাই কথা। তবে হালিমা আবার আসলো, আসার পর স্বামীকে বলছে, স্বামী গো বাচ্চা তো পেলাম না, একটা কাজ করি, আমরা যাই, আপনার কথায় আমি একটু আল্লাহর ঘর কাবার জিয়ারত করে আসি, আপনার তারপর হয়তো আমরা নিরাশ হয়ে চলে যেতে হবে। বেরাদার বন্ধুগণ ভাই, এক কথাই দেখেন, হালিমা গেল কাবা ঘরে, যাওয়ার পর বলছেন, বেরাদার কাবার চক্কর লাগালেন, কাবার জিয়ারত করলেন। এই কাবার জিয়ারত করার পরে হালিমা দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে কেঁদে যায়, কেঁদে যায়। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার হালিমা কান্না করতে লেগেছে। যখন হালিমা কাঁদে, ওই কাবা ঘরের মতোয়াল্লি, কাবা ঘরের যিনি সরদার ছিল, তার নাম ছিল আব্দুল মুত্তালিব। আপনার আমার দয়ার নবীর দাদা এ আব্দুল মুত্তালিব কাবা ঘরের সরদার ছিল। আব্দুল মুত্তালিব দেখতে পাই মেয়েটা কেঁদে যায়, জিজ্ঞেস করে, মা গো মা, একবার বলো মা,
তুমি কেন কাঁদো? তোমার কি কেউ হারিয়ে গেছে নাকি? তোমার সন্তান হারিয়েছে নাকি? তোমার ছেলে হারিয়েছে নাকি? না তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো? না তুমি নিজে হারিয়ে গেছো? একবার বলো, একবার বলো। হালিমা বলতেছেন আফসোস করে বাবা গো, না 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 না, আমি কাউকে হারিয়ে ফেলিনি। আমার বাড়ি হলো আপনার তায়েফে, আমি বানি সাদ গোত্র থেকে এসেছি, আমি বাচ্চার তলাশে এসেছিলাম। আপনার মুখটা দুর্বলতা, আমরা অনেক গরিব বলে আমি আপনার মক্কার ঘুরে ঘুরে গেলাম, আপনার বাচ্চা পেলাম না, আমি আপনার বাচ্চা পেলাম না। তাই আমি আফসোস করে কাবার জিয়ারত করে বাড়ির দিকে রওনা হতে চাই। এই বেরাদার যখন এই কথাটা শুনেছেন আব্দুল মুত্তালিব আপনার কালেমা সাদিয়াতে আফসোস কি কান্না দেখে আপনার আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো বেটি, ও কালেমা সাদিয়া, আমি তোমাকে একটা বাচ্চা খোঁজ দিতে পারি, আমি তোমাকে একটা বাচ্চার তালাশ দিতে পারি। কোথায়? বলছে এই বাচ্চাটার আপনার খোঁজ তো দেব, তার আগে কিন্তু বাচ্চাটার কিছু তোমাকে কথা বলতে চাই। কি কথা বলবে বলো? বলে হালিমা, ওই বাচ্চাটার কিন্তু আপনার আব্বা নাই, বাচ্চাটা কিন্তু এতিম রে মা। শুধু এতিম নয়, আমার আমেনার বাড়িতে তোমাদের তাইফের আপনার বাড়ি সাত গোত্রের মেয়েরা অনেকে এসেছে, যখন শুনেছে আপনার বাবা নাই তখন কিন্তু সবাই রেখে রেখে চলে গেছে। আমার হালিমা, আমার আমেনা খুব কষ্ট পায়, আমার আমেনা খুব আফসোস করে যে আজ স্বামী নাই বলে আমার বাচ্চাকে কেউ নিয়ে যায় না। ও হালিমা, তবে শুনো রে মা হালিমা, আমি গোলামে খাবার মতুয়াল্লে, ওই বাচ্চাটার আমি গোলাম দাদু। আরে হালিমা, আমি যদি চাই আমি এক খাবার মতুয়াল্লি হিসাবে তোমাকে অনেক কিছু দিতে পারবো, অনেক কিছু দিতে পারবো এবং দিব। আর শেষে ভাই দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আপনার বাবা জীবন, আমি নবীর জীবনী করি আল্লাহর রহমতে, বেরাদার অনেক করেছি। মালদা মুর্শিদাবাদে এক এক জায়গাতে 7 দিন 8 দিন 10 দিন 11 দিন পর্যন্ত হয়। রোজা ঈদের দিন থেকে লাগাতার আমার 8 দিন লাগাতার একটা জায়গাতে জীবনী আছে, নবীর জীবনী আছে। বেরাদার বন্ধুগণ, কারবালার জীবনীও করি আল্লাহর রহমতে, আমি জীবনী আপনার বেশি করি। তো বেরাদার কিন্তু দেখেন শেষে যাওয়া যাবে না, একটাই কথা বলে দিই, হালিমাকে ইনাম লাস্টে কিন্তু দিয়েছিল যখন 4 বছর কিন্তু হালিমার বাড়িতে ছিল। হালিমার বাড়িতে থাকার পর আপনার আব্দুল মুত্তালিব আপনার 100 উটনিকে ইনাম হিসেবে দিয়েছিল। জোরে বলে 100 উটনিকে 100 উটনি ইনাম হিসেবে দিয়েছিল। দোস্ত, এটাই শুধু নয়, আরো রাওয়াতে এসেছে যে চাঁদি দিয়েছিল, বেরাদার অনেক টাকাও দিয়েছিল। যাই হোক, তবে বলছিলাম হালিমা সাদিয়া বলতেছে যে বাচ্চাটা কিন্তু নিব, কিন্তু আমারও তো গার্জিয়ান আছে, গার্জিয়ানকে জিজ্ঞেস করা দরকার। যেহেতু স্বামী আছে, স্বামীর কাছে একটু আব্বা আমি জিজ্ঞাসা করে আসি। এবার স্বামীকে বলল, স্বামীরও একটাই কথা, যেহেতু আমরা বাচ্চা পাইনি ওই বাচ্চাটাকে নেওয়াটাই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই ডাইরেক্ট চলে যায়, হালিমা ভিতরে গেল, আপনার আমেনার বাড়িতে গেল, বেরাদার আওয়াজ দিল, দরজা